আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর এটা কম বেশি সবারই পছন্দ। সেটা হচ্ছে কাতলা মাছ আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তো চলেন ভিউয়ার্স, এই রেসিপি তৈরির জন্য আমার যা যা উপকরণ লাগছে দেখে নিন। মুগ ডাল, কাতলা মাছের মাথা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, কাঁচামরিচ, গোটা মশলা, গোটা রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সব উপকরণ নিয়ে মূল রান্নায় যাওয়া যায়। একটি ফ্রাই প্যানে মুগ ডালগুলো দিয়ে ডালগুলো কিছুক্ষণ ভাজবো। ডালগুলো যখন একটু হালকা লাল কালার হয়ে আসবে এবং সুন্দর একটা সেন্ট বের হবে, বুঝে নিতে হবে যে ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন ডালগুলো ঠান্ডা পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। গরম তেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। এই পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজবো। এখন পেঁয়াজের মধ্যে তেজপাতা সহ গরম মশলাগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আর একটু ভাজবো। ভাজা পেঁয়াজের মধ্যে এখন ব্লেন্ড করা পেঁয়াজটা ছেড়ে দেব, দিয়ে আর একটু ভাজবো। এখন আদা বাটা, রসুন বাটা, গোটা রসুন, দিয়ে সব উপকরণ সহ পেঁয়াজগুলো ভালো করে ভুনে নেব। পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে পেঁয়াজগুলো আর একটু ভুনে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে ভিজে রাখা ডালগুলো ছেড়ে দেব। এখন ডালগুলো পেঁয়াজের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এতে একটু জিরা বাটা দিয়ে দেব। ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালগুলো আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। তো ডালগুলো নেড়ে চেড়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কাতলা মাছের মাথাগুলো আমি ছেড়ে দেব। এখন অবশিষ্ট জিরা বাটাটুকু মাছের মধ্যে ছেড়ে দেব। এক্সট্রা একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে ছেড়ে দেব। স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দেব।
আর একটু পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করব। আমার রেসিপিটা প্রায় হয়ে আসছে, দেখতেও অনেক সুন্দর লাগছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন, যেন আমার দেওয়া রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।